নমস্কার, আজ খবরের লাইভে আরো একবার স্বাগত প্রত্যেককে। আমরা সকলেই জানি যে কালী পুজোর আর বেশি দিন বাকি নেই, কিন্তু তার আগে এখনো পর্যন্ত রাজ্যবাসীর কাছে এই বিষয়টি স্পষ্ট না যে এই বছর কালী পুজো বা দীপাবলি উপলক্ষে রাজ্যবাসী বাজি পোড়াতে পারবে কি পারবে না। কারণ সম্প্রতি আমরা দেখেছি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে আতশবাজি উন্নয়ন সমিতি। কিছুদিন আগেই হাইকোর্টের তরফ থেকে এমনটা জানানো হয়েছিল যে রাজ্য জুড়ে কোনো রকম আতশবাজি পোড়ানো যাবে না, এমনকি আতশবাজি সংক্রান্ত কোনো বিজ্ঞাপনও কোনো জায়গায় প্রচার করা যাবে না। আর হাইকোর্টের তরফ থেকে এই যে নির্দেশ দেওয়া হয়, এই নির্দেশ দেওয়ার নেপথ্যে যিনি ছিলেন তিনি হলেন বিশিষ্ট পরিবেশ কর্মী রোশনি আলী। তিনি প্রথম হাইকোর্টের কাছে রাজ্য জুড়ে সমস্ত জায়গায় যেন সমস্ত রকম বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় সেই নিয়ে একটি জনস্বার্থ মামলা করেছিলেন, যার ভিত্তিতে গত শুক্রবার হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশটি দেওয়া হয়। আমরা জানি কিছুদিন আগে সরকারি তরফ থেকে জানানো হয়েছিল যে দীপাবলি ও কালী পুজো উপলক্ষে রাত 8টা থেকে 10টা, ছট পুজো উপলক্ষে সকাল 6টা থেকে 8টা এবং নববর্ষ ও বড়দিন উপলক্ষে রাত 11:55 থেকে রাত 12:30 পর্যন্ত বাজি ফাটানো যাবে বলে রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল। এমনকি দমকল এবং সরকারি তরফ থেকে বাজি উন্নয়ন সমিতিকেও বাজি বাজার বসানোর জন্য অনুমতি দেওয়া হয়েছিল, যার পরেই বাজি উন্নয়ন সমিতির যিনি চেয়ারম্যান অর্থাৎ বাবলা রায় উনি জানিয়েছিলেন যে উত্তর কলকাতার সিটির সার্কাস ময়দানে এবছর বাজি বাজার বসতে চলেছে। খুব স্বাভাবিকভাবে সেই নিয়ে হয়তো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল তাদের, কিন্তু তারপরই হঠাৎই হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশিকাটি জারি করা হয় তাতে রীতিমতো যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে বাজি উন্নয়ন সমিতির মধ্যে। তাই জন্য ইতিমধ্যে তারা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাদের বিশেষ দাবি হয়েছে যে আতশবাজি তৈরির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় 31 লক্ষ কর্মচারী যুক্ত রয়েছে। সেক্ষেত্রে যদি হাইকোর্টের তরফ থেকে এমনটা নির্দেশ জারি করা হয় যে এবছর সমস্ত রাজ্য জুড়ে কোথাও কোনো রকম আতশবাজি পোড়ানো হবে না, তো সেক্ষেত্রে বড়সড় ক্ষতির মুখে পড়বে সেই সমস্ত কর্মচারীরা। কারণ আমরা জানি ইতিমধ্যেই করোনা পরিস্থিতিতে বিভিন্ন ছোট শিল্পগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর হাইকোর্টের তরফ থেকে যদি এইরকম নির্দেশিকা জারি করা হয় সেক্ষেত্রে বাজি শিল্পের ওপর একটা বড় রকম ধাক্কা আসতে পারে। কারণ বিশেষত আমরা জানি যে ছট পুজো, দীপাবলি বা কালী পুজো, নববর্ষ, বড়দিন কিছু বিশিষ্ট দিন রয়েছে যে দিনগুলোতেই হয়তো বিশেষ করে আমাদের রাজ্যে বাজি পোড়ানো হয়ে থাকে। সেক্ষেত্রে বাজার ভালো হবে এই নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন বাজি ব্যবসায়ীরা। সেক্ষেত্রে এই হাইকোর্টের যে নতুন সিদ্ধান্ত তাতে যথেষ্ট আশাহত হয়েছেন তারা। কিন্তু বিশিষ্ট পরিবেশ কর্মী রোশনি আলীর তরফ থেকে হাইকোর্টে যে মামলাটি দায়ের করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয় তাকেই তো চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আতশবাজি উন্নয়ন সমিতি। সেক্ষেত্রে তার কি মতামত রয়েছে কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনার আজকের অতিথির কাছ থেকেই অর্থাৎ রোশনি আলীর কাছ থেকেই শুনে নেব তার কি বক্তব্য রয়েছে এই বিষয়ে। কিন্তু তার আগে আপনাদের জানিয়ে রাখি আমাদের আজ খবরের একটি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আজ খবরের ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইট অ্যাড্রেসটি হলো www.ajkhobor.com, যেখান থেকে আমরা চেষ্টা করি প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি আপনাদের সামনে তুলে ধরতে। সেক্ষেত্রে প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে এবং নিজেদেরকে প্রত্যেকটি খবর সম্পর্কে আপডেটেড রাখতে আপনারা আমাদের আজ খবরের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং আজ খবরের ওয়েবসাইটে নজর রাখতে পারেন। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি আমরা প্রত্যেক দিনই চেষ্টা করি দিনের কোন একটি গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে। সেক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম সাজেশন থেকে থাকে যে আপনারা চান যে এই বিষয়টি নিয়ে আলোচনা হোক, তো সেক্ষেত্রে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো কোনো একটি বিষয়কে বেছে নিয়েই আমাদের আলোচনাটা চালিয়ে যেতে। আর বাজি আদৌ বন্ধ করা উচিত কিনা, বাজি পোড়ানো রাজ্য জুড়ে পুরোপুরি নিষিদ্ধ করা উচিত কিনা, নাকি আংশিক ভাবে এক্ষেত্রে ছাড় দেওয়া উচিত, এই বিষয়ে আপনার কি মতামত সেক্ষেত্রে আপনারা সেই কথাও আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। সেক্ষেত্রে আলোচনা চলাকালীন সেই বিষয়গুলিকেও আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে অতিথির সামনে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে আলোচনায় যোগদান করছেন বিশিষ্ট পরিবেশ কর্মী রোশনি আলী। আশা করবো আপনারা প্রত্যেকে আমাদের সঙ্গে লাইভে থাকবেন। আমাদের সঙ্গে আলোচনায় এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট পরিবেশ কর্মী রোশনি আলী। বলুন না।
গুড ইভিনিং। ভালো লাগলো আজকে তোমরা একটা শো করছো একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। মেন জিনিস, হ্যাপি দিওয়ালি। একটা ফেস্টিভ সিজন আছে, আমরা একটা খুব ডিফিকাল্ট ডার্ক টাইম থেকে আমরা বেরিয়েছি। আম, এবার একটা পাস্টটাকে না আমাদেরকে শুধু ভুলে নিয়ে মজা আগের মতন বাজি ফাজি নিয়ে না ফাটিয়ে উই রিয়েলাইজ দ্যাট আমরা এবছর অক্সিজেন না পেয়ে কতজন মারা গেছে। আর the horrors of the past, we've lost fathers, family members, brothers, sisters. So many people have lost so much. এটা হ্যালোউইনও আজকে। আমার এইখানে ছাতে একটা ছোট স্কাল নিয়ে বসে আছে। হ্যাপি হ্যালোউইন। ডেথও আছে আমাদের সাথে না। আমাদেরকে ভুলে যেতে হবে না যেটা আমাদেরকে এই পৃথিবীতে বাস করতে হবে, এটা ভালো জীবন চাই। সিম্পল আশা আছে এইসব। বলো তোমাদের কি রায় এই ব্যাপারটা নিয়ে? না মানে মূলত যে প্রশ্নটা ছিল যে আপনি যখন হাইকোর্টের কাছে মানে হাইকোর্টে মামলা করেন যে সমস্ত রাজ্য জুড়ে যেন সমস্ত রকম আতশবাজি পোড়ানো নিষিদ্ধ করা হয়, সেক্ষেত্রে ঠিক কোন কোন বিষয়গুলির উপর বিশেষভাবে জোর দিয়েছিলেন আপনি? আহ বিষয় মেইনলি বহুত সিম্পল লজিক। মানে আমি আজকাল এত কিছু আমাকে বলতে হবে, বুঝতে হবে একটা খুব সিম্পল একটা ভার্ডিক্টের জন্য। আমাদের পরিবেশটা খুব, হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাদের পরিবেশটা এটা খুব খারাপ অবস্থায় আছে। উই আর লিটারালি ইন দ্য ফেস অফ সিক্সথ মাস এক্সটেনশন। এখানে রিনিউয়েবল এনার্জি, ক্লাইমেট রেফিউজিস, ক্লাইমেট চেঞ্জ, এটা নিয়ে ইয়াং লোকজনরা কত কি কাজ করছে। আর আমি না লাকি অ্যাজ এ ফিল্ম মেকার, আমি ইন্ডিয়ার অনেক অনেক জায়গায় ঘুরেছি। আসাম, তামিলনাড়ু, গোয়া, ঋষিকেশ, মানে আমি গ্রামে গ্রামে গিয়ে অনেক লোকজনের সাথে গ্রাউন্ড লেভেলে কথা বলেছি। উই অল হ্যাভ ওয়ান কমন এনিমি। মানে এইটা পলিটিক্স এর একটা ডান্স ড্রামার মধ্যে আমরা অ্যাকচুয়াল রিয়ালিটি, গ্রাউন্ড রিয়ালিটি কি, এখনো লোকেদের বাড়িতে গেলে হাঁটু অব্দি জল আছে। আমি এরকম একটা মহিলাকে ইন্টারভিউ করলাম যেটা পুরো বাড়ি ভেসে চলে গেছে। হোয়াট আই মিন, লোকেরা ভুলে যায় যেটা যখন একটা বিরাট এরকম ক্লাইমেট ক্রাইসিস শুরু হয়, ইট ইজ দ্য পুয়ার অ্যান্ড দ্য আন্ডার প্রিভিলেজড পিপল হু রিয়েলি সাফার ইন দিস টাইম। অ্যান্ড এইটা নিয়ে আমার অনেক দুঃখ লাগে মনে। There's nothing else to say. I mean, দুঃখ তো লাগে। কিন্তু আপনি যে মানে যে পিটিশনটি জমা করেছিলেন হাইকোর্টের কাছে, তার ভিত্তিতে অনেকেই বলছে যে আমরা উৎসবে বাজি ফাটাতে পারবো না। সুতরাং তাদের তরফ থেকে আপনাকে ভিলেনও এরকম বলা হচ্ছে যে আপনি ভিলেন, যেই কারণে হয়তো আপনি আনন্দের সময় তাদের ব্যাঘাত ঘটাচ্ছেন, বাজি ফাটাতে দিচ্ছেন না। সেই বিষয়ে আপনি কি বলতে চাইবেন? আমাকে ভিলেন করা না ইজ আ ভেরি ওল্ড ট্যাকটিক। আমরা এই একটা লুপে ফেসে যাই। কে হিন্দু, কে মুসলিম, কে মেয়ে, কে ইয়াং, কে ছোট, কে বড়। আমাদের ট্রুথ খুবই একটা, খুবই সিম্পল। আমাকে এমনি ভিলেনাইজ করা হচ্ছে জাস্ট টু ট্রাই এন্ড ডিমোটিভেট মি এন্ড পিপল লাইক আস ওয়ান্ট টু কাম ফরওয়ার্ড এন্ড বি অ্যাক্টিভলি ইনভলভ উইথ আ নিউ আর্থ, যেটা আমরা ভালো নিঃশ্বাস নিতে পারি, আমরা ভালো ফিট থাকতে পারি। এইরকম একটা পৃথিবী চাই না? কি করবো সারাদিন বাড়িতে কেসে কেসে মরে যাওয়া, এটাই আমাদের কি ডেস্টিনি? এইরকম যদি আমার লাইফ ভিউ আছে, আমার যদি সুস্থ ভালো হয়, তোমার বাড়িতে লোকেরা সুস্থ থাকে। তো আমাকে ভিলেন না করে আমাকে বন্ধু করা উচিত। হ্যাঁ, আমি রাগ বুঝছি, বাট আমি ওদের রাগ একটা ছোট ভাইয়ের বোনের মতন যে বলছি, যেটা একটু লার্জার পিকচারটা দেখো। আমরা নিশ্চয়ই সেলিব্রেট করবো আর অনেক আনন্দ করব, বাট পুরোনো ট্রেডিশন না ঠিক করে আমাদের নতুন করে নতুন আমাদের মতন ট্রেডিশনস করে আজকাল একটা অনেক কিছু করা যেতে পারে। বলো। কিছু মানুষ বলছে আমাদের দর্শকদের থেকে যে করোনা তাড়াতে মোদি থালা বাজাতে বলেছিল, তখনও মানুষ বোমা ফাটিয়েছে।
মানে বোমাবাজি যেগুলো মানে আমাদের বাজি হয় সেগুলো ফাটিয়েছে। এমনকি পাকিস্তানের সঙ্গে যখন ভারত পাকিস্তান ম্যাচ হয় সেই দিনও আমরা দেখেছি যে রাজ্য জুড়ে একাধিক জায়গায় শব্দবাজি ফাটানো হয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় যে মানে হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশটা দেওয়ার পরও সেটা কার্যকরী হবে ঠিকভাবে? আহ আমি বলবো, আজকে আমি ঘুরতে গেছিলাম পাড়ায়। আমি তো গড়িয়াহাটে থাকি। আমি লেক ওই সিটি স্টাইলের কাছে গেলাম, একটু হেঁটে হেঁটে আগে একটু এগিয়ে ওই লেক মলের কাছে গেলাম। কি বিক্রি হচ্ছে! এত খেটে এত তামঝাম করে অনলাইন অনেক কিছু ভালো লাগছে, ওই গ্রাউন্ড রিয়ালিটিটা না জানলে বুঝবো কি? এখনো বাজি বিক্রি হচ্ছে। দ্যাট ইজ সামথিং উইচ ইজ দেয়ার ইন দ্য গ্রাউন্ড রিয়ালিটি, আই এম অ্যাওয়্যার অফ ইট। আর আমি এই রকম একটা প্ল্যাটফর্ম তোমাদের সাথে কথা বলে বলবো, সিটিজেন ভিজিলান্টি দরকার। মানে এটা শুধু আমার নয়, যেটা আমি আমার পাড়া, সবাই সবার পাড়া দেখুক, বন্ধু সার্কেল দেখুক। বিকজ আমাদের সবাই একই নিঃশ্বাস নেই, উই লিটারালি ব্রিথ দ্য সেম এয়ার। আমরা যদি যদি বলি इस साल के लिए एटलीस्ट छोड़ दो, कुछ और करेंगे, we'll have some other celebration. And instead of giving anger and rage and say communal violence, talk about a bigger consciousness. We have to live शरीर के लिए, खुद के लिए, अब बड़ों के लिए, छोटे के लिए, right? So that is the sort of mentality we need to have at the moment. মানে আমরা জানি যে আর কি যখনই আমরা কালী পুজো বা দীপাবলির কথা শুনি সেক্ষেত্রে খুব ইন্ট্রিগাল একটা পার্ট যে আমরা বাজি ফাটাই, মানে কালী পুজো বা দিওয়ালি মানে আমরা বাজি ফাটাই। সেক্ষেত্রে যখন এই জায়গাটাই বন্ধ যদি হয়ে যায় শেষমেশ, তাহলে সেক্ষেত্রে অপশনাল মানে বিকল্প কি করতে পারে মানুষ? মানুষের তরফ থেকে এই প্রশ্নটা আসছে, দর্শকরা বলছে তাহলে আমরা অন্য কি করে মজা করবো? As a filmmaker, as a traveler, I get a privilege to go to some of the most weird, new, different sort of places. আমি কয়েক বছর আগে সাউথ ইন্ডিয়ার একটা কালী পুজোতে গেছিলাম, যেখানে লোকেরা পুরো কালী সেজে আসে। কালীটা হচ্ছে ওই ডিভাইন ফেমিনিন শক্তি। যখন আমাদের পাপ পৃথিবীর এত হয়ে যায়, তখনই কালী ভর করে। আজকে আমরা যখন ভাবি শুধু কালী পুজো করলে হয়, আমাদের মতন ইয়াং মহিলারা যদি ওই কালী ভরটা করে, আমরা কি না কি করতে পারি। কালী পুজো করি না, নিজেরা কালী হয়ে যায়। আর এই পৃথিবীটাকে ধ্বংস হচ্ছে, সেভ করি। ওই রাগটা দরকার। We need to protect our families. This is the divine feminine Shakti. So be it. যেটা মানে আরেকজন দর্শক বলছেন যে তারা মনে করছেন যে শব্দবাজি না ফাটতেই ভালো, কারণ সেক্ষেত্রে শব্দ দূষণ পরিবেশ দূষণ দুটোই হয়, অনেকের বাড়িতে পোষ্য থাকে, সেক্ষেত্রে তারাও ভয় পায় শব্দবাজির আওয়াজে। কিন্তু আতশবাজি পোড়ানোর উপর কেন নিষেধাজ্ঞা জারি করা হলো? আতশবাদী বলতে আই এম সরি, আমার একটু বাংলা খারাপ আছে। আচ্ছা, মানে যেই বাজিগুলোতে বেসিক্যালি কোনো আওয়াজ হয় না, মানে যেগুলো সাউন্ড থাকেই না যেই বাজিগুলোতে। সাউন্ড, হ্যাঁ, সাউন্ডটা তো দরকার নেই। আহ মানে সাউন্ডেরও শরীরের উপরে নানা রকম এফেক্ট আছে না। আমরা ভুলে যাই যেটা উই আর ভাইব্রেশনাল বিংস। কালকে ঢাম ঢিম ভাং, এই দিস ভাইব্রেশনস হিট ইয়োর বডি। লোকেরা লাখ লাখ টাকা দিয়ে এখন ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে যায় জাস্ট শান্তি করে বসে একটা ডং করার জন্য। লাইক হিয়ার, সি ফর এক্সাম্পল, you're at my zen garden, okay? এটা একটু সাজানো হয়েছে। These are wind chimes and it gives beautiful sounds which is supposed to be healing for the soul. আমরা সাউন্ডটাকে অ্যাবিউজ করে ফেলেছি, ভুল ভাল বড় বড় আওয়াজ করে। তো সাউন্ড করি না, আমরা শুধু গানের প্রোগ্রাম করি, হাসি খুশি করি। আবার ভয়ই খেতে হবে লোকেদের ধুমধাম আওয়াজ থেকে? লোকেরা এমনিতে উইক আছে, দুর্বল আছে, কত হার্ট পেশেন্ট আছে, কত কুকুর বেড়ালও আছে না। একটু ওদের ব্যাপারে না ভেবে মজার নামে যা ইচ্ছা তাই করা যেতে পারে, সেটা করা যাওয়া উচিত নয় না। সেটাই আমার বক্তব্য। কিন্তু মানে আতশবাজি উন্নয়ন সমিতির যিনি চেয়ারম্যান মানে বাবলা রায়, উনি জানিয়েছেন
যদি এইভাবে আতশবাজি পুরোপুরি নিষিদ্ধ করে দেওয়া হয়, এই বছরের জন্য আতশবাজি পোড়ানো বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে এই ব্যবসার সঙ্গে বা এই শিল্পের সঙ্গে যত মানুষ যুক্ত রয়েছেন সেই সংখ্যাটা প্রায় 31 লক্ষ। সেক্ষেত্রে এত মানুষের রুজি রুটি আটকে যাবে, মানে সেক্ষেত্রে তাদের পেটে লাথি মারা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। I understand. I do feel bad. কথা কথা শোনা যাচ্ছে না? হুম। শোনা যাচ্ছে না? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কথাটা স্পষ্ট নয়। Hello? Okay. হ্যাঁ, I'm going to try and be ঠিক আছে। louder now. Okay, because maybe it's too soft. আমার সত্যি গলা বসে আছে, এটা এয়ার পলিউশনের জন্য। অনেক কথা হচ্ছে, গার্গলিং হচ্ছে। এনিওয়ে, তুমি বলছিলে যেটা রিয়াক্টিং টু দ্য পয়েন্ট অফ দ্য লস অফ লেবার, সেটা ঠিক কথা, বাট এই পিআইএল কে আমাকে এসে এখন লাস্ট মোমেন্টে একটা সিটিজেনের মতন করতে হবে, এটা একটা অদ্ভুত বিষয় না? গভর্নমেন্ট স্কুল ম্যাম বন্ধ কথাটা করে ঠিক দিয়েছে। স্পষ্ট, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। Let me check my Wi-Fi. Yes, ma'am. Now it's perfect. Yeah? Yes, ma'am. Now all right. That's fine. So your question regarding basically the loss of jobs. Yes, it is an issue. অনেক জনের অনেক কাজ লস হয়েছে, I do feel bad about it. But আমাদেরকে ভাবতে হবে প্রফিট ওভার পিপল। আজকে আমাকে অ্যাজ এ সিটিজেন লাস্ট মোমেন্ট এসে এই ব্যান্ডটাকে নিয়ে এত হুহা করা উচিত কেন? গভর্নমেন্ট তো স্কুল বন্ধ করে দিয়েছে, বাচ্চারা তো স্কুল যাচ্ছে না ফর COVID-19, and here you're encouraging them to burst crackers. This is kind of absurd. Like আমি লজিক খুঁজে পাচ্ছি না জিনিসপত্র। ঠিক আছে, আমি বুঝেছি যেটা একটা ট্রানজিশন দরকার, বাট আজকে আমাদের প্রাইম মিনিস্টার মোদি হ্যাজ মেট বরিস জনসন ইন আ CO2 এনভায়রনমেন্টাল গ্লোবাল সামিট। এখানে আমরা নেট নিউট্রালিটি, কার্বন জিরোর কথা বলছি। এইরকম সিচুয়েশনে যখন আমাদের গ্লোবাল ইন্ডিয়া এরকম প্রজেক্ট করছে, আমরা অন দ্য গ্রাউন্ড লেভেল আর সিটিজেন্স, we want you to accept and make it a reality. তো এই যারা এই job loss খেয়েছে, it's the responsibility of the government to ban an industry like this, keeping in mind that there are more than 37 of the world's most polluted countries over here in India. And our air pollution index, happiness index, pollution is in such a way যেটা লোকেরা হেলথের মানে অক্সিজেন না খেয়ে মারা যাচ্ছে। Delhi is a horror show. যদি কারোর কিছু দেখে, ভয় না পায় মন থেকে, মানে সব কালো ধোঁয়া, স্মগ, কলকাতা ওইরকম অলরেডি হচ্ছে। ব্লু স্কাইজ এর জন্য আমরা কাঁদি। আমাকে কোথায় গিয়ে একটু ব্লু স্কাই পেলে, বা নীল আকাশ, ওইটা নিয়ে আমি অবাক হয়ে যাই। দিস আর বেসিক হিউম্যান থিং। নীল আকাশ থাকবে, একটু ক্লিন অক্সিজেন থাকবে, বেশি কিছু অ্যাজ এ সিটিজেন ডিমান্ড করছি না। তো আমরা সব ধ্বংস করব for a fraction of a population, overlooking the dangers and threat of a huge entire country. 1/6 of the global population lives in Indian lands. And climate crisis becoming a reality with climate refugees, আমাদেরকে সাস্টেনেবল ফিউচারের দিকে না এগোলে আমরা ধ্বংসের দিকেই এগোচ্ছি। যেমনটা মনে হচ্ছে, আমরা ঠিক জানি না এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি রায় দেওয়া হবে। সেক্ষেত্রে যদি আমরা দেখি যে হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে যে দ্বারস্থ হয়েছেন আতশবাজি উন্নয়ন সমিতির কর্মীরা, তাদের দাবি মেনে নিয়ে হাইকোর্টের রায়কে খারিজ করে দেওয়া হলো, সেক্ষেত্রে তো মানে আপনার কি মনে হয়, সেক্ষেত্রে যদি আগামী সময় আপনার উপর কোন রকম আঘাত বা আপনার উপর কোন রকম বিরোধমূলক কোন রকম আচরণ দেখা দেয়, সেক্ষেত্রে কোনো ভয় লাগছে না? কারণ ইতিমধ্যেই আমরা দেখছি যে আপনার এই পদক্ষেপের পরই নানান রকম কথাবার্তা শুরু হয়ে গেছে। আমাকে তো সবই আমার আমার অলরেডি কত কি হারিয়ে গেছে। I lost my father to throat cancer. I loved him. আমার বাবা তো আমার সাথে স্পোর্টস করতো, আমার সাথে ফিল্ম বানাতো, কত কি করতাম। মাও তো ডায়াবেটিস হয়ে খুব আর্লি ইয়াং এজে মারা গেছে। I was supposed to get married this year, my
going to be father-in-law died of COVID and things became difficult. We These are my realities. আমার ভয় পাওয়ার জন্য না লোকেরা যখন সবকিছু হারিয়ে ফেলে, আমরা জাস্ট বেসিক নিঃশ্বাসের জন্য এখন আমাদেরকে ঝগড়া করতে হবে। কি আর হারাবো? ঠিক আছে, লোকেরা ভয় দেখাবে। আর আগে পিছনে এখনো কেউ নেই, সবই তো এখন মারা যাচ্ছে। এটাই আমাদের রিয়ালিটি। আপনি যে পদক্ষেপটা নিয়েছেন সেই পদক্ষেপটা ভীষণই একটা মানে সাহসী একটা পদক্ষেপ। তো সেক্ষেত্রে আমরা জানি যে মানুষের অনেক বেশি সচেতন হওয়া দরকার, প্রত্যেকেরই বোঝা দরকার যে ব্রডার অ্যাসপেক্টটা যদি আমরা দেখি তো সেক্ষেত্রে সত্যি আমরা এখন একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছি। এখন থেকে সচেতন না হলে ভবিষ্যৎ বিপজ্জনক। কিন্তু মানুষের মধ্যে যে সচেতনতার অভাব সেটা বাড়াতে কি করা উচিত? কারণ আমরা যতই পদক্ষেপ নিই সেটা কোনো সময় কার্যকর হবে না যদি মানুষ সচেতন না হয়। জানো, আমি দেখেছি মানুষরা ভিতর থেকে না খুব ভালো। সিম্পলি যদি লোকজন যারা থাকে তাদের বেশি কিছু চাওনা নেই। মানুষরা এখন একটু ভয়ে আছে, এটা ঠিক কথা। কারণ আমি অ্যাজ আ মিডিয়া স্টুডেন্ট, যেটা আমি মিডিয়া নিয়ে অনেক কিছু পড়াশোনা করেছিল, রাইট নাও there is a psychological war on the citizens. ভয় সারাক্ষণ অ্যাজ প্রপাগ্যান্ডা মানে শেখানো হয়, ভয় 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 থাকো। আরে সত্যি এত ভয় আমাদের থাকার দরকার নেই। আমাদের ওই নিজের মন থেকে জানতে হবে যেটা ঠিক আছে, এই ভয়টা ফলস অনেকটা। তুমি যদি সত্যি প্রশ্ন করো, আমাদের কনস্টিটিউশন ইজ সো স্ট্রং, আর জুডিশিয়ারি সো স্ট্রং। আমাদের এই রকম একটা পলিটিক্যাল আর সোশ্যাল পরিস্থিতির সময় আমাদের জুডিশিয়ারি একটা খুব স্ট্রং ভার্ডিক্ট দিয়েছে। তার মানে হোপ আছে। আজকে আমি একটা মহিলা হয়ে এক কোণারে কিছু করছি, তোমরা কিছু করো, পাড়ায় থেকে কিছু করে, যে যার মতো নিজের মতন করতে পারবো। আজকে আমি হতে পারে একটা বড় স্টেপ নিয়েছি, কালকে হতে পারে আমি নিতে পারবো না, অন্য কেউ নেবে। বাট এইটা শুধু আমারই যুদ্ধ নয়, এটাকে গ্রিন পলিটিক্স বলা যায়, এটাকে এনভায়রনমেন্টালিজম বলা যায়, বাট মাই মাই থিং ইজ গুড লাইফ, নিউ আর্থ, নিউ হিউম্যানিটি। যেটা দর্শকদের তরফ থেকে প্রশ্ন আসছে, যদি সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে খারিজ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আবার করে কোনো মামলা করবেন? These are comments my lawyer has the right to take. So if you all want to send me an email, I shall get a good review from him and he will give you the right wordings for this. বেশ। আপনার কাছে আজকে আলোচনার শেষ প্রশ্ন, আমরা জানি না যে আপনি যেই সাহসী পদক্ষেপটা নিচ্ছেন সেটা আদতেই কতটা কার্যকর হবে, তবে আমরা প্রত্যেকেই চাই যেন কার্যকর হয়। সেক্ষেত্রে না, আমি মানুষের একটা উদ্দেশ্যে জিনিস আপনি কি বলতে বার্তা চাইছি, রাখবেন? হুম। কালকে যদি আমার কেসটা হেরেও যায়, আমার রেকর্ড থাকলো that today in 2021 we came together and tried to fight for a better air to breathe. হতে পারে এ বছর নয়, 2 বছর নয়, 5 বছর, 10 বছর লাগুক, but I would like to see a proper ban and a raise of consciousness in people. Otherwise, আমরা শেষ. As simple as that. মানুষের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের ঠিক কতটা সচেতন হওয়া প্রয়োজন? হুম, ওদেরকে কেয়ারফুল থাকতে হবে। আমাদেরকে, আমরা ভুলে যাই যেটা we live in a society যেটা আমাদেরকে মাইন্ডকে খুব ডিস্ট্র্যাক্ট করে। আর there is a lot of easy glamour, easy greed. আরে ঠিক আছে, আমি না ওই জুতোটা যদি জাস্ট পরে নিই আমার জীবনটা খুব হ্যাপি হয়ে যাবে, হ্যাপিনেস, মেটেরিয়ালিজম হ্যাজ বিকাম হ্যাপিনেস। আমাদের এই এই কনসিয়াসনেসটা করতে হবে, যেটা at the end of the day, হ্যাঁ হতে পারে কিছু কিছু জিনিস আমাদের দরকার, বাট ট্রু হ্যাপিনেস যখন হবে ইজ যখন আমরা একটা হেলদি এনভায়রনমেন্টে বাস করতে পারবি, as simple as that. Less mental stress, less physical stress. You can breathe fresh air, drink clean water, have good healthcare, have good education, basic citizen rights. No banana republic. That's all I'd like to say.
বলা হচ্ছে, মানে আমি একটা চট করে একটা প্রশ্ন পেলাম, তাই সেক্ষেত্রে প্রশ্নটা করেই ফেলছি। মানে অনেকে বলছে যে কলকাতায় কি হচ্ছে জানা নেই, কিন্তু মফস্বল মানে ওই সাবারবান এরিয়া গুলোতে বাজি প্রচন্ড বেশি পোড়ানো হয়। সেক্ষেত্রে কলকাতাতে হয়তো পুলিশ বা যে কোনো রকম প্রশাসনকে দিয়ে সেইটা আটকানো সম্ভব, কিন্তু এই সমস্ত জায়গাগুলো সাবারবান এরিয়া গুলোতে মূলত কিভাবে এই বাজির দাপট আটকানো যাবে? I hope these are questions from a lot of smart young people who seen Batman. Mask পড়ো, হাতে মোবাইল ফোন নাও, চলে যাও, record it, put it up online, hashtag it, share it with me, I'll retag, you retag, everybody does it. It's called citizen vigilantism. আমরা সবাই একজন, এটা একজনের যুদ্ধ না। You all are part of the army. তো ভয় পেও না, ওই পুলিশদের, ওরা মাচ্ছার। You'll get more love and support. আজকে আমাদের পুরনো স্কুল টিচার, so many elderly gentlemen, friends father, they congratulated us. Do it for them, do it for your friends and family. ভয় পেও না। এই ভয়টা আমাদেরকে শেখানো হয়, দিস ইজ সোশ্যাল প্রোগ্রামিং। ছোটবেলা থেকে এইটা করলে ভয় হবে, ওইখানে করলে মরে যাবে, ওইখানে আমাদের জাস্ট we are fearless, we have to be. এটা আমাদের নিজের রক্ষার ব্যাপার, নিজেদের বাড়ির লোকেদের ব্যাপার, ফ্যামিলি, অ্যানিমালস, প্ল্যানেট, ফর অল অফ আস। বেশ, আমি জানি না যে সুপ্রিম কোর্টের রায় কি হতে চলেছে, তবে আপনার এই পদক্ষেপের জন্য আপনাকে আগাম শুভেচ্ছা। দীপাবলিটা যেন আপনি যেমন থ্যাংক ইউ। বলছেন যে বাজি মুক্ত দূষণ মুক্ত দীপাবলি হয়, সেই আশা আমরাও রাখবো। আমরাও আজ খবরের তরফ থেকে প্রত্যেককে বলছি পরিবেশের বিষয়ে সচেতন হন। বাজি পোড়ানোর বিকল্প অনেক কিছু রয়েছে, সেইভাবে সুস্থভাবে দীপাবলি কাটান। আজকের আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আর দীপাবলির থ্যাংক ইউ আগাম সো মাচ। শুভেচ্ছা। থ্যাংক হ্যাপি ইউ। দিওয়ালি টু ইউ অল। গুড নাইট ম্যাম। গুড নাইট। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের আজ খবরের একটি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রয়েছে। আরো একবার আজ খবরের ওয়েবসাইট অ্যাড্রেসটি আপনাদের মনে করিয়ে দিচ্ছি, www.ajkhabor.com, যেখান থেকে আপনারা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক দিনের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পর্কে নিজেদেরকে আপডেটেড রাখতে চোখ রাখুন আজ খবরে। আজ খবর, খবরে থাকুন, খবর রাখুন। নমস্কার, শুভরাত্রি।